আপনার আমার রাসূল দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যুর সময় যখন হয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, রে জিব্রাইল শুনো শুনো, আমার দোস্তকে আমার কাছে নিয়ে আস। এ বিলকাউসের মানুষ, এরে মুমিন, দিলটাকে লাগাইয়া দাও, তোমার আমার দিলটাকে লাগাইয়া দাও। দেখো চোখে পানি আনতে পারো কিনা, কারণ চোখের পানির বড় দাম। রসুলের মৃত্যুর কথা চলতেছে, রসুল দুনিয়াতে আসছেন আবার মৃত্যু বরণ করেছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, হুজুর বসে আছে। রসুলের ওফাতের সময় জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, রে জিব্রাইল যাও যাও, আমার দোস্তকে নিয়ে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম 7টা আকাশ টক পাইয়া রসুলের কাছে সে ডাক দেয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আপনার আল্লাহই খবর পাঠাইছে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য। সাথে আজরাইল আলাইহিস সালামকে নিয়ে জিব্রাইল নবীর কানে কেনে ডাক দেয়া গিয়া বলে, ও নবী, আমার সাথে আজরাইল আলাইহিস সালামও আসছে, আর আপনার দোস্ত আমাকে পাঠাইছে। আবার আপনার দোস্ত এটাও বলে দিছে, আরে জিব্রাইল, আমার দোস্তকে জিজ্ঞাসা করবা, আমার দোস্ত যদি দুনিয়াতে থাকতে চায়, কি করতে চায়? জোরে আওয়াজ দিয়ে শুনতে চাই। আমার দোস্ত যদি দুনিয়াতে থাকতে চায়, দুনিয়াতে রেখে আসবা। বাঙালি কেমন চালাক দেখেন। আমি বিগত কয়েকদিন আগে গোপালগঞ্জ মাহফিলে গিয়েছি। যাওয়ার পথে আমরা তো কাপড় এই জায়গায় এসে চেঞ্জ করি, এরকম না, অন্যরকম কাপড়টা বোঝানোর জন্য বলতেছি। একজন এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? কি খাওয়ার দোয়া কি? বিড়ি খাওয়ার দোয়া কি? অন্য একটা বিপদে পড়ে গেছে। হায় হায়, এত বড় বড় কিতাব পড়লাম, বিড়ি খাওয়ার দোয়া তো পাই না। এ পাগলা কি কয়? পাগলা তিতা মেডা বুঝে না, ঠিক না? যুবকরা আওয়াজ দিচ্ছে, যুবকরা হয়তো ফোন চলা, এটা একজন হুজুরের ভাইরাল হুজুরের ডায়লগ, হয়তো ওই জায়গা থেকে শুনে কি করছে জিজ্ঞাসা করছে। পরে আমি বলতেছি, ভাই এত বড় বড় কিতাব পড়লাম, বিড়ি খাওয়ার দোয়া তো পাই নাই। তখন সে বলতেছে, হুজুর আমি জানি। আমি যে কি কয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। নাউজুবিল্লাহ, কন্না জোরে জোরে। দেখেন, না বুঝার কারণে সে এটা বলতেছে। আমাদের সমাজেও এই যে বিড়ি খাওয়াটা কি অপরাধ? এটা যদি পিতামাতার সামনে খায়, চাচার সামনে খায়, বড় ভাইয়ের সামনে খায়, তাহলে কি হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি হবে? যেরকম অপরাধ, এই মাসে যদি এই গুনাহ করে, গুনাহ করলে যেরকম গুনাহ হবে অন্য মাসের থেকে তুলনায় এর থেকে বেশি হবে। কি হবে? বেশি হবে। আর যদি কোনো বান্দা গুনাহটাকে ছেড়ে দেই, গুনাহ কমায়, তাহলে তার থেকে গুনাহটা কি কমবে? নেকের কাজটা বাড়া দিলে নেক কি করবে? বাড়বে। তাহলে কয়টা গেল? 2টা গেল। কয়টা? প্রথম নাম্বার কি? আমলটাকে বাড়িয়ে দিতে হবে। অন্য সময় যে পরিমাণ আমল করতাম, সালাত আদায় করতাম, তার থেকে বেশি করলে তার থেকে আরো ডাবল সব, ঠিক কিনা? আমরা লাভের আশায় তো সবকিছু করি, ঠিক না বেটি? দেখবেন ধান গাছ লাগাইছি, যেহেতু এলাকার মাহফিল বুঝবেন, ধান গাছ কি করছি? জমিনে বপন করছি। করার পর কিসের জন্য? লাভের আশায়।
যেন দান বেশি হয়। এই জন্য আমরা কি করে সার দেই, বীজ দেই, যেন দান কি হয়, বেশি হয়। এর দ্বারাতে, এই কাজটা করার দ্বারাতে দান কি হয়, আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমই তো হয়। মানুষ তো দিতে পারবে না, আল্লাহর হুকুম হয়, ঠিক কিনা? দান কি বাড়ে। তো ওই রকম নামাজটাকে যদি এই মাসে অন্য মাসের তুলনায় নেক আমলগুলাকে, নামাজটাকে যদি বাড়ায় দেন, তার থেকে আর ডাবল সওয়াব হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি? গুনাহটাকে ছেড়ে দেওয়া। অন্য মাসে গুনাহ করতেন, সব গুনাহ হইতো কম। কি হইতো? গুনাহ হইতো কম। এই মাসে যদি গুনাহ করেন, বোঝানোর জন্য, তাহলে এই মাসে গুনাহ করার দ্বারাতে ডাবল কি হবে, গুনাহ হবে। আর গুনাহটা ছেড়ে দিলে, নেক আমল করলে সওয়াব হবে। 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার, ঝগড়া ফাসাদ কি করা, বন্ধ করে দেওয়া। এই রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল থেকে, আল কওলু কুহনা বলা, কি করা, কথা বলা, কি বলা, রাসূলের কওল থেকে, রাসূলের ভাষা থেকে শোনা যায় এই মাসে ঝগড়া ফাসাদ অর্থাৎ যুদ্ধ পর্যন্ত বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজ ঝগড়া ফাসাদ আছে না নাই? বেশি করে আমার আম্মা জানরা আছে, এখানে আসছে না, আছে। আমার আম্মা জানেরা মারা বেশি করে। যদি ঝগড়া লেগে যায়, ও মা গো, ঝগড়া লাগার সাথে সাথে তারা আরো ঝগড়াটাকে বাড়ায় দেয়, চুলে ধরে টানাটানি করে, ঠিক কিনা? এরকম গালি দেয়, গোলামের ফুরি, কি কয়? আচ্ছা, গোলামের ফুরি এটা গালি? গোলামের মেয়ে, গোলামের, আমরা কার গোলাম? জোরে আওয়াজ দিয়ে শুনতে চাই, কার গোলাম? এটা কিন্তু গালি হয় নাই। তুই এই কাজটা করলে, এরকমটা করছিস। এই যে ঝগড়া ফাসাদ, আরো নানা রকম বিশ্রী গালি দেয়, ঠিক না বে ঠিক? এই মাসে যদি গালিটাকেও চেঞ্জ করে দেয়, অর্থাৎ সে যদি এই গালিটাকে চেঞ্জ করতে পারে, তাহলে সে দামি হবে। কি হবে? কেমন দামি? এই মাসে যদি যুদ্ধ পর্যন্ত বন্ধ হয়ে যায়, তাহলে কি আমরা পারবো না ইনশাআল্লাহ ঝগড়াঝাটি বন্ধ করতে? আর আমরা তো এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। কি স্বরূপ? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি স্বরূপ? আয়না স্বরূপ। কেন? দেখবেন আয়নার সামনে যদি আপনার চেহারাটাকে ধরেন, আপনার চেহারায় কি ময়লা আছে দেখা যাবে কি না? দেখা যাবে। তো এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। এই জন্য আমরা ঝগড়া ফাসাদ কমাই দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করে, সবাই বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম ওই যুবকের কথা, ওই আল্লাহর বান্দা, 2 যুবক রাস্তার মধ্যে পড়ে আছে, ঠিক না বেঠিক? আপনাদের মনে আছে নি? ওই আল্লাহর বান্দা 2টা যুবক রাস্তার মধ্যে পড়ে আছে। দেখার সাথে সাথে পুলিশ জিজ্ঞাসা করার পর, তার কোনটাকে দেখার পর, কল লিস্টটা দেখার পর, সেমন কেমন জানি কল লিস্ট টানতেছে। টান দিয়ে তার ভাইয়ের যখন নাম্বারটা পালো, নাম্বারটাতে কি করলো, কল করলো। কল করে ডাক দেয়া বলে, রে ভাই, এই ফোনের যে মালিক, তার তুমি কি হও? ওই যুবকটা ডাক দেয়া বলে, আমি তার ভাই, আমি তার কলিজার টুকরা ভাই। কি হয়েছে আমার ভাইয়ের? পুলিশ ডাক দেয়া বলে, সে মোটর সাইকেলে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে। মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে পড়ে আছি। এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। সে চলে গেছে। ওই ভাইটা যখন শুনলো, সাথে সাথে গিয়া তার আম্মা জানকে ডাক দেয়া বলে, ও মা গো, তোমার আদরের মানিক ওই টাঙ্গাইলের রাস্তার মধ্যে পড়ে আছে।
জনম দুঃখিনী মাকে বলার পর মাটা কান্না করে আর দৌড়তেছে, এ তোরা কে কোথায় আছো? আমার কলিজার টুকরা মানি এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আয় আয় আয়, কে কে তোরা দেখবি আমার কলিজার টুকরা মানিককে, কে থেকে দেখবি তোরা? আয়। ওই দুঃখিনী মা দৌড়তে দৌড়তে ওই মার কাছে গিয়ে হাজির। ওই মা যখন সন্তানের কাছে গিয়া দেখলো তার সন্তানের নিথুর দেহটা ওই রাস্তার মধ্যে পড়ে আছে গো মা। ও বিলকাউসির যুবক, কলিজাটাকে নরম করে, দিলটাকে নরম করে কথাগুলোকে শুনো। দেখো মার কত ভালোবাসা, আজকে অনেক মা আসছে। ও যুবক যারা তোমরা আসছ, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে রে যুবক, পিতা মাতার আশাটাকে পূরণ করো। মাকে ওই হাসর ময়দানের কাঠ গড়াই দাঁড় করায় না। আসো আসো, গুনাহগুলোকে মাফ করে না। ওই আল্লাহর বান্দা, দুইটা বান্দার দেহটা পড়ে আছে। মা দেখার পর দেখবেন দুনিয়াতে যদি সন্তান ব্যথা পায় আগে কে জানে? জোরে শুনতে চাই, কে জানে? ওই দুঃখিনী মা আগে জানে। দুঃখিনী মার মনে পড়ে যায়, বাবার মনে পড়ে যায়, কারণ মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। গভীর রজনীতে যখন আমি ছোট ছিলাম, আমি আপনি মার কুলে প্রস্রাব করে দিতাম, ঠিক না বেঠিক? আমি আপনি মার কুলে প্রস্রাব করে দিতাম রে ইমানদার। ওই দুঃখিনী মা ওই ঠান্ডার মধ্যে, এই শীতের মধ্যে মা আপনার আমার কাপড়টাকে চেঞ্জ কর, অপর কাঁধে শুয়াইয়া আমাদেরকে ঘুম পাড়াইতো, ঠিক না বেটি? ওই দুঃখিনী মার কষ্ট লাগে কি না? সন্তান যদি ব্যথা পায়, সন্তান যদি কষ্ট পায়, মার কষ্ট লাগে কি না? শুধু মার কষ্ট লাগে না, দেখবেন মা কেমন ভালোবাসে। এই মাহফিলের মধ্যে আম্মা জানরা আসছে, অনেক মাদের মনে বড় কষ্ট। আমরা সন্তানরা আমাদেরকে কষ্ট দিই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ও নিষ্ঠুর সন্তান, মাকে কষ্ট দিতেছো, বাবাকে কষ্ট দিতেছো। মার মনে বড় কষ্ট। কেমন মা বাবাকে কষ্ট দিতেছো? যে বাবা তোমার জন্য শরীরের রক্তটাকে পানি করে তোমাকে মানুষ করার জন্য, যে বাবা অন্যের জায়গায়, অন্যের কৃষি ক্ষেতের মধ্যে কাজ করে, এই রোদের মধ্যে কাজ করে, এখন কত শীত, এই শীতের মধ্যেও বাবা কাজ করে শুধু সন্তানদেরকে মানুষ করার জন্য, ঠিক না বেঠিক? এই বিলকাউসির মানুষ তোমরা কি বলো? একানের বাবা মা কি কষ্ট করে না? ওই পিতামাতা কেমন কষ্ট করি। বাবাটা এই শীতের মধ্যে, শীতের সকালে গিয়ে অন্যের বাড়িতে কাজ করে তোমাদের জন্য জীবিকা অর্জন করে। আর আজকে তুমি নিষ্ঠুর যুবক, ও বেঈমান সন্তান, তুমি ওই বাবাকে কষ্ট দিতেছো। কেমন বাবাকে কষ্ট দিতেছো? যে তোমাকে উপার্জন করে খাওয়াইতেছে, তোমাকে পড়াইতেছে। ওই যুবককে, ওই বাবাকে কষ্ট দিতেছে, অপরদিকে মাকেও কষ্ট দিতেছে।
কেমন মাকে কষ্ট দিতেছ, যে মা অপর ঘরের চাচি কোনো কিছু দিলে, খাবারের জিনিস দিলে মা নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়ায়, ঠিক না ঠিক? সে চিন্তা করে আমার সন্তানদেরকে আমি খাওয়াবো, আমার সন্তানদেরকে আমি ভক্ষণ করাবো, আমি আমার সন্তানদেরকে খাওয়াবো, কারণ তারা এখন অনেক ছোট, তারা খাবার খাইতে পারে না। এই জন্য এই মা কি করো, পর ঘরের চাচি যদি কোনো কিছু দেয়, মা নিজে খাওয়ায়, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। এরে যুবক, ও সন্তানের দল, ওই মাকে কষ্ট দিতেছ, যে মা তোমার জন্য চিন্তা করে, এই জন্য মাকে কষ্ট দিব না। ওই আল্লাহর বান্দি যখন দেখলো তার সন্তানের লাশটা পড়ে আছে, হাউ মাউ করে কান্না শুরু করে দিস। হাই হাই আমার কলিজার টুকরা মানিক, গতকালকেও আমি মাকে বলছে, মাগো আমার বড় খিদা লেগেছে, আমার ভক্ষণ করতে মন চাইতেছে। আজকে আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, মা কান্না করে আর কান্না করে। এই দুনিয়াতে সারা জীবন থাকা যাবে না, এই জন্যই তো আল্লাহ কুরআনে পাকে বলে দিছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ নিজেই বলেছেন এই দুনিয়াতে যারা আছে সে প্রাণী সকল সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেটি? এই দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা না। ও বাবা, তোমার আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুটা কেমন ভয়ঙ্কর, দেখেন মৃত্যু কেমন ভয়ঙ্কর। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের মৃত্যুর সময় কোন সময়? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার মৃত্যুর সময়? আপনার আমার রাসূল, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের মৃত্যুর সময় যখন হয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, রে জিব্রাইল শুনো শুনো, আমার দোস্তকে আমার কাছে নিয়ে আস। এ বিলকাউসের মানুষ, এরে মুমিন, দিলটাকে লাগাইয়া দাও, তোমার আমার দিলটাকে লাগাইয়া দাও। দেখো চোখে পানি আনতে পারো কিনা, কারণ চোখের পানির বড় দাম। রসুলের মৃত্যুর কথা চলতেছে, রসুল দুনিয়াতে আসছেন, আবার মৃত্যু বরণ করেছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, হুজুর বসে আছে। রসুলের ওফাতের সময় জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, রে জিব্রাইল যাও যাও, আমার দোস্তকে নিয়ে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম 7টা আকাশ টপকাইয়া রসুলের কাছে এসে ডাক দেয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আপনার আল্লাহ খবর পাঠাইছে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য। সাথে আজরাইল আলাইহিস সালামকে নিয়ে এসে জিব্রাইল নবীর কানে কেনে ডাক দেয়া গিয়া বলে, ও নবী, আমার সাথে আজরাইল আলাইহিস সালাম আসছে, আর আপনার দোস্ত আমাকে পাঠাইছে।
আবার আপনার দোস্ত এটাও বলে দিছে, আরে জিব্রাইল আমার দোস্তকে জিজ্ঞাসা করবা, আমার দোস্ত যদি দুনিয়াতে থাকতে চায় কি করতে চায়? জোরে আওয়াজ দিয়ে শুনতে চাই। আমার দোস্ত যদি দুনিয়াতে থাকতে চায় দুনিয়াতে রেখে আসবা। জিব্রাইল আলাইহিস সালাম যখন কথাটা জিজ্ঞাসা কর, আপনার আমার নবীকে জিজ্ঞাসা করার পর আপনার আমার নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে, রে জিব্রাইল, তুমি আমার দোস্তুর হাব বাপ কি দেখেছো? আমার দোস্তুর বাপটা কি দেখলা? আমার দোস্তুর মতিগতি কি দেখলা? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনার আল্লাহ আপনার দোস্ত আপনার মুলাকাতের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, রে জিব্রাইল, সত্য বলতেছো। দেখবেন বন্ধুর জন্য বন্ধু কি এমন মায়া। এই দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যদি এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে, বন্ধু যদি লাল কালারের জামা পরে অপর বন্ধু লাল কালারের জামা পরে, ঠিক না বেঠিক? কারণ বন্ধু যেই তো লাল কালারের জামা পরেছে, অপর বন্ধু লাল কালারের জামা পরেছে। বন্ধুকে মহাব্বত করার কারণে, বন্ধুকে ভালোবাসার কারণে একসাথে জামা পরেছে। আমার আল্লাহ নবীকে বড্ড বেশি ভালোবাসে। এই ভালোবাসার কারণে রসুলের মহাব্বতে রসুলকে কাছে পাওয়ার জন্য দেখবেন বন্ধুকে বন্ধু কাছে পাওয়ার জন্য এখন দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় এখন রিলেশনশিপের মধ্যে যুবক যুবতী লিপ্ত হয়। একটা যুবক কুমিল্লা থেকে আবার নেত্রকোনায় আসে, ঠিক না বেটি? আবার আর একটা মেয়ে ওই যুবকটাকে মহাব্বত করার কারণে এই নেত্রকোনা থেকে কুমিল্লায় চলে যায়। শুধু কিসের জন্য? জোরে আওয়াজ দেয়া বলেন। মহাব্বত করার কারণে, ঠিক না বেঠিক? এই মহাব্বতটা বন্ধুর জন্য যদি বন্ধু ভালোবাসে, আর আমার আল্লাহ রসুলকে বড্ড বেশি ভালোবাসে, এই কথা বলার পর দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন যখন বলল, এই কথা বলার পর যেহেতু আল্লাহ বলেছেন জিব্রাইলকে ডাক দেয়া বলে, রে জিব্রাইল, যাও যাও তাড়াতাড়ি করে আমাকে নিয়ে যাও, আমার বন্ধুর কাছে নিয়ে যাও। যাও তাড়াতাড়ি আজরাইলকে নিয়ে আস। আজরাইল আলাইহিস সালাম এসে দরজার মধ্যে করা নক করতেছে, দরজার মধ্যে টুকি দিতেছে। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়া শুনবা। তোমার আমার নবী তোমাকে আমাকে কতটুকু ভালোবাসে। আজরাইল আলাইহিস সালাম যখন দরজার মধ্যে টুকি দিল, দরজার মধ্যে নক করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দেয়া বলে, রে ফাতেমা, গিয়া দেখো দরজার মধ্যে কে আসছে। রাসূল তো আগে থেকেই জানে আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার দোস্তের কাছে চলে যেতে হবে। রাসূল কান্না করে, রাসূল কান্না করে আজরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে গিয়া বলে, ও রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে আপনার জানটাকে নেওয়ার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইছে। ও নবী, আপনি যদি অনুমতি দেন আপনাকে নিয়ে যাও। এরে নবীর আশিক, নবীর উম্মতের দল, নবীর মৃত্যু কেমন ভয়ঙ্কর দেখো, দুই ফুটা চোখের পানি ফেলতে পারো কি না।
যখন আজরাইল আলাইহিস সালাম বলার পর আজরাইল আলাইহিস সালামকে রাসূল অনুমতি দিয়ে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম যখন রাসূলের বুকের উপর হাতটাকে রাখলো, রাসূল আবার বলে বোঝা যায় আকাশটা আমার উপর ভেঙে পড়েছে। কেমন জানি আকাশটা আমি মুহাম্মদের উপর ভেঙে পড়েছে। রাসূল আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, আরে আয়েশা, একটা পাত্রের মধ্যে পানি আনো। একটা পাত্রের মধ্যে আম্মা জান আয়েশা পানি আনল। ওই পাত্রের মধ্যে নবী আমার, এই সবাই এদিকে খেয়াল করেন, নবী আমার পাত্রের মধ্যে হাত দেয়, পানিটার মধ্যে হাত দেয়, আর এরকম ভাবে মুখের থেকে শরীরটাকে পানি দিয়ে মুছতে থাকে। আর আজরাইলকে ডাক দেয়া বলে, আরে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, নবী কান্না করি। আজরাইল জিজ্ঞাসা করে, রে নবী আপনি কান্না করেন কেন? এই ইমানদার মুসলমান, নবীর আশিক, নবীর উম্মতের দল, দেখো তোমার আমার নবী তোমাকে আমাকে কেমন ভালোবাসে। নবী আমার আজরাইলকে ডাক দেয়া বলে, আরে আজরাইল, আমি কেন কান্না করি জানো? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? আমার এই নবী তোমার আমার জন্য কান্না করে, রে নবীরা আসে। ওই ফাতেমাকে তো ভালোবাসতো, নবী আমার ফাতেমার জন্য কান্না করে না। হাসান হুসাইনকে তো ভালোবাসতো, হাসান হুসাইনের জন্য কান্না করে না। নবী আমার যখন তোমার আমার জন্য কান্না করে। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আরে নবী তুমি চিন্তা করবা না গো নবী, ও নবী গো, তোমার আল্লাহ বলে দিছে তোমার উম্মতদেরকে তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, তোমাকে দুনিয়া থেকে নেওয়ার পর তোমার দুস্তু বলেছে ওই এতিম উম্মতদের দায়িত্ব নিজে আল্লাহ নিয়ে নিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন কত মুহাব্বতের রাসূল ছিল। আপনার আমার নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করছে, ঠিক না বেটি? যে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সময় যেহেতু স্বল্প, হুজুর এসে গেছে, ইনশাল্লাহ আলোচনা লম্বা করবো না, অনেক সময় লেট করে ফেলেছি। হুজুরের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই, মাপ চাই যেন ওনার সময়টাকে লেট করে ফেলেছি, কারণ একটা আলোচনা করলে গুছাইতে হয়, ঠিক না? ঠিক না বেটি? জন্য ইনশাল্লাহ আল্লাহ যদি চাহেন অন্য সময় আলোচনা করব, আল্লাহ যদি কবুল করে। পারবেন তো ইনশাল্লাহ? আর সকলের কাছে একটা দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন আমাকে আখিরাতমুখী হিসেবে কবুল করে। কি করে? পারবেন তো ইনশাল্লাহ? দোয়া করতে পারবেন তো? আল্লাহ যেন আমাকে আখিরাতমুখী হিসেবে কবুল করে। আর বিশেষ করে আমার আব্বাজান মারা গেছে, আমি যখন ছোট, সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন, আমার আম্মা জানের জন্য দোয়া করবেন। আমার আম্মা জীবিত আছে, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে নেক হায়াত দান করে। আর আমার আব্বা জানকে যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে। সবাই বলেন আমিন। আর এই মহল্লায় যত মানুষ মারা গেছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করে। সবাই বলেন আমিন। বিশেষ করে একটা ভাই মারা গেছে, সবাই ওনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয় এবং জান্নাতের উঁচু মাকাম দান করে। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।